বন্ধুরা, আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমারই চেম্বার। তো এখানে যে উদ্দেশ্যে মূলত দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের এখানকার একজন অত্যন্ত আমাদের প্রিয় সহকর্মী, আমাদের তাবাচ্ছুম নিফরা। তার আজ এই হসপিটালের কর্মজীবনের শেষ দিন। বিকজ তার অন্য একটি দেশে, বিশেষ করে আমেরিকার যে ভিসা হয়েছে, এই জন্যে তার আরও কিছু প্রসেস বাকি আছে। এই কারণেই, সঙ্গত কারণেই তাকে আসলে আপাতত চাকরি থেকে ইস্তফা দিতে হচ্ছে স্বেচ্ছায়। তো তার এই আজকের যেই বিদায়ের সময়টি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, এবং যে পরিবেশটি গঠিত হয়েছে, আসলে এটি থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা কখনো কল্পনাও করতে পারিনি, ভাবতেই পারিনি যে নিফরা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে। যখন জয়েন করেছিল, দেখুন দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। জয়েন করার পর থেকে তার সততা, নিষ্ঠা এবং অত্যন্ত অনেস্টির সাথে, যে আন্তরিকতার সাথে যে কাজ করেছে, এটা সত্যি প্রশংসা দাবিদার। আমাদের মাঝে আছে নিফরা, আপনারা দেখতে পাচ্ছেন নিফরাকে। আর হচ্ছে পাশে নিফরার কলিগ, আমাদের সব কলিগরা আছে। এখানে আছে আমাদের ফারজানা, এখানে আছে তানিশা, এখানে রয়েছে আমাদের প্রভাতী, এখানে আছে তিথি, এখানে মিম আছে, আমাদের ডেপুটি ম্যানেজার ম্যাডাম আছেন, শম্পা ম্যাডাম, আমাদের টুম্পা আছেন, নিফরা তো আমার পাশে আছেন, এবং এই পাশে আছে মিতা, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিতা আছেন। তো এই বিদায় লগ্নে আমি কি বলবো, আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু এতটুকুনি বলবো যে নিফরা, তুমি যেখানেই থাকো না কেন, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ থাকবে। ফোন করব, আমরা যোগাযোগ রাখবো, তুমিও ফোন করবে। আর হচ্ছে বাংলাদেশে যখনই তুমি আসবে, অবশ্যই হাসপাতাল তুমি বেড়াতে আসবে। এটা আমাদের রিকোয়েস্ট থাকলো, দেখে যাবে। দূরে থাকলেও অনেক কাছে আমরা দেখতে পারবো। এখন হচ্ছে ডিজিটাল যুগ, তাই না? আমরা সব সময় তাকে মনে করবো যে সে আমাদের খুব কাছেই আছে। তো এই মুহূর্তে ডেপুটি ম্যানেজার ম্যাডাম আছেন, আপনি ঠিক ঠিক 2টি বাক্য বলবেন আমাদের নিফরা সম্পর্কে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আমার সহকর্মীদের পক্ষ থেকেই বলতেছি, মিফরাকে নতুন করে বারবার আর বলতে হবে না। আমরা মিফরাকে আসলেই খুব আপন করে নিয়েছিলাম, এবং মিফরাও আমাদের খুব আপন করে নিয়েছিল। আমাদের মধ্যে মনে হয় না মানসিক কোনো জটিলতা ছিল। আমরা মিফরাকে হেল্প করেছি, মিফরা আমাদের ঠিক একই রকম ভাবে ফিরতি সাহায্য করেছে। আমরা মিফরার কাছে কৃতজ্ঞ। মিফরা আমাদের সবার ব্যবহারে তুমি অনেক হ্যাপিও হতে পারো, অনেক সময় মনও খারাপ করতে পারো, তবে মানুষ মাত্র ভুল হতেই পারে। তুমি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং আমরাও তোমাকে খুব ভালোবাসি এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তোমাকে দেখেছি। ঠিক আছে আপু? তোমরা আমাদের জন্য সবসময় দোয়া করবে, আমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করবে, এবং আমরাও প্রত্যেকে তোমাকে মন থেকে মঙ্গল কামনা করছি। তুমি আমাদের সাথে যোগাযোগ রাখবে, এবং আমরাও তোমার সাথে যোগাযোগ রাখবো। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এখন আমরা কেক কাটবো, তার উদ্দেশ্যে আমরা কেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা দেখুন আমাদের স্টাফরা কত ভালোবাসে মিফরাকে। আজ বিদায় অনুষ্ঠান, ফেয়ারওয়েলের কোনো কথা লেখা নেই, তাকে বিদায় দিতে চায় না। কি লিখেছেন? উই লাভ মিফরা, দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের একটু। উই লাভ মিফরা, তার মানে মিফরা, তোমাকে আমরা সত্যি অত্যন্ত ভালোবাসি। তো এই বিদায় চির বিদায় নয়, এই বিদায় হচ্ছে ক্ষণিকের বিদায়। ঠিক আছে? এই জন্য কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো যাই হোক, তুমি যেখানেই থাকবে ভালো থাকবে। আমরা কেক কেটে আমরা আজ এই অনুষ্ঠানটি মূলত শুরু করতে যাচ্ছি। কেক কাটছি। প্লিজ আপনারা আসেন। ধন্যবাদ। মিফরা, এটা যাচ্ছে। Okay, we love Mifra, and we love everybody. You, thank you. আচ্ছা, কেকটা একটু খাইয়ে দিচ্ছি আমি। টিস্যু বক্সটা একটু দিবেন মিফরা। ওকে, আচ্ছা, এবারে তোমরা সবাই মিফরাকে একটু একটু করে খাওয়াই দিতে পারো।
তুই কান্না করতেছিস কেন? বন্ধ করে দেবো